জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিতে বা এনসিপিতে যে ভাঙন শুরু হয়েছে তা এখন দলটির অস্তিত্বের সংকট হিসেবে দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপির জন্য সবচেয়ে বড় ভুল ছিল বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক শক্তির সঙ্গে কৌশলগত দূরত্ব বজায় রাখা বা জোট না করা। এই সিদ্ধান্তের খেসারত হিসেবে নির্বাচনের মাত্র ৪০ দিন আগে দলটি আক্ষরিক অর্থেই দিশাহারা হয়ে পড়েছে। নেতৃত্বের সংকট, কাঠামোগত দুর্বলতা এবং একের পর এক জ্যেষ্ঠ নেতার পদত্যাগে এনসিপি এখন সাংগঠনিকভাবে বিপর্যস্ত। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলটি প্রস্তুত তো নয়ই, বরং অভ্যন্তরীণ কোন্দল সামলাতেই তাদের সব শক্তি ব্যয় হচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়া হলেও নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় মাঠ পর্যায়ের কাঠামো এখনও গড়ে ওঠেনি। বিএনপির সঙ্গে জোট না করার কৌশলগত ব্যর্থতা। এনসিপির তৃণমূল নেতাকর্মী ও পদত্যাগী নেতাদের অনেকের মতে দলটির নীতি নির্ধারকরা রাজনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করেছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির মতো সুসংগঠিত এবং বৃহৎ ভোট ব্যাংক সমৃদ্ধ দলের সঙ্গে ন্যূনতম নির্বাচনী সমঝোতা বা জোটে না যাওয়াকে অনেকেই আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন। বিশ্লেষকদের মতে এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট বা আসন ভাগাভাগির সমঝোতায় যেত, তবে তারা নির্বাচনের মাঠে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকত। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের শক্তিশালী নেটওয়ার্ক এনসিপির মতো নবীন দলকে নির্বাচনী বৈতরণী পার হতে সহায়তা করতে পারত। কিন্তু তা না করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় দলের ভেতরে থাকা উদারপন্থী ও মধ্যমপন্থী নতুন নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন। এই মতাদর্শগত সাংঘর্ষিক অবস্থানই মূলত দলটির ভাঙনের মূল কারণ। দলের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের পতন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। সেক্ষেত্রে বৃহত্তম বিরোধী দল বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকাই ছিল যৌক্তিক। কিন্তু আমরা তৃতীয় শক্তির মোহে পড়ে এমন একটি মেরুকরণ তৈরি করেছি যা দলের গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়েছে। বিএনপির সঙ্গে জোট করলে আজ আমাদের এই সাংগঠনিক বিপর্যয় দেখতে হতো না। নেতৃত্বের ধস ও সাংগঠনিক স্থবিরতা। গত ২ সপ্তাহে এনসিপির অন্তত ১৫ জন জ্যেষ্ঠ ও নীতি নির্ধারণী পর্যায়ের নেতা দল ছেড়েছেন। এদের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি, ইশতেহার প্রণয়ন কমিটি এবং নীতি ও গবেষণা শাখার প্রধান ও সদস্যরা রয়েছেন। পদত্যাগীদের তালিকায় আছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাসনিম জারা, পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ, মিডিয়া সেলের প্রধান মুশফিক উস-সালেহিন, আইসিটি সেলের প্রধান ফারহাদ আলম ভুইয়া এবং অফিস সেলের প্রধান সালেহুদ্দিন সিফাত। খালেদ সাইফুল্লাহর পদত্যাগের ফলে ইশতেহার প্রণয়নের কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তিনি ইশতেহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ও খসড়া সঙ্গে নিয়ে যাওয়ায় নতুন করে কাজ শুরু করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে ইশতেহার কমিটির সদস্য নাসির উদ্দিন পাটোয়ারি ও সারোয়ার তুষার নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় দলের কেন্দ্রীয় ইশতেহার নিয়ে কাজ করার কেউ নেই। একক কাঁধে সব দায়িত্ব ও বিশৃঙ্খলা। নেতৃত্বের এই বিশাল শূন্যতা পূরণ করতে গিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়েছেন। গত ২৯শে ডিসেম্বর নাসির উদ্দিন পাটোয়ারির স্থলে আসিফ মাহমুদকে মুখপত্র ও নির্বাচন ব্যবস্থাপনা কমিটির প্রধান করা হয়। আরিফুল ইসলাম আদিবের সঙ্গে কথা বলার পরপরই নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন আসিফ মাহমুদ মিডিয়া, প্রচার, ব্র্যান্ডিং, অফিস ব্যবস্থাপনা, জনসংযোগ এবং গবেষণা সেলেরও তদারকি করবেন। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। একজন ব্যক্তির ওপর এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা প্রমাণ করে যে দলে যোগ্য নেতৃত্বের কতটা অভাব দেখা দিয়েছে। অভিজ্ঞ রাজনীতিবিদরা বলছেন, একটি জাতীয় নির্বাচনের আগে এমন জগা খিচুড়ি অবস্থা দলটির নির্বাচন ফলাফলকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। বিএনপির মতো দলের যেখানে প্রতিটি উইংয়ের জন্য আলাদা বিশাল কমিটি ও উপকমিটি রয়েছে, সেখানে এনসিপি একজন বা দুজনকে দিয়ে পুরো নির্বাচন পরিচালনার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। সময়ের অপচয় ও ভুল রাজনৈতিক সমীকরণ। এনসিপির একজন পদত্যাগী নেতা আক্ষেপ করে বলেন, নষ্ট হয়ে যাওয়া সময়ের মূল্য এখন আমাদের চড়া দামে দিতে হচ্ছে। গত ২ মাস আমরা বিএনপির সঙ্গে আলোচনার পথ বন্ধ রেখে এমন সব সমীকরণ মেলানোর চেষ্টা করেছি যা মাঠের বাস্তবতার সঙ্গে মেলে না। ২ মাস আগে যদি অভ্যন্তরীণ মতভেদ মিটিয়ে বিএনপির সঙ্গে সম্মানজনক সমঝোতা বা জোটের সিদ্ধান্ত নেওয়া যেত, তবে এনসিপি আজ ২০ থেকে ২৫টি আসনে নিশ্চিত জয়ের অবস্থানে থাকত। এখন জামায়াত জোটের অংশ হয়ে আমরা না পাচ্ছি উদারপন্থী ভোটারদের সমর্থন, না পাচ্ছি বিএনপির বিশাল ভোট ব্যাংকের সহায়তা। নারী নেতৃত্বের নিষ্ক্রিয়তা।
জোটের নির্ধান্তের নেতিবাচক প্রভাব পড়েছে দলের নারী নেতৃত্বের ওপরও। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আরেক জ্যেষ্ঠ নেতা নাহিদা সারোয়ার নিভা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও নিষ্ক্রিয় রয়েছেন। নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মঞ্জিলা ঝুমা এবং দ্যুতি অরণ্য চৌধুরীর মতো সংগঠকরাও দল থেকে দূরে সরে গেছেন। এটি দলের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্লোগানকে প্রশ্নবিদ্ধ করেছে। ভবিষ্যৎ অনিশ্চিত। এনসিপির জন্ম হয়েছিল গত ফেব্রুয়ারিতে গণ অভ্যুত্থানের চেতনা থেকে। লক্ষ্য ছিল রাজনৈতিক কাঠামো সংস্কার ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে ভুল মিত্র নির্বাচন এবং বিএনপির মতো প্রধান শক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখার কৌশল দলটিকে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। তৃণমূল কর্মীরা মনে করছেন, অফিস নেই, মিডিয়া সেল নেই, ইশতেহার নেই, এমন পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া আর পরাজয় মেনে নেওয়া একই কথা। এখন এনসিপির লক্ষ্য কেবল টিকে থাকা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই ভুলের কারণে নির্বাচনের পর এনসিপি হয়তো একটি নামমাত্র দলে পরিণত হতে পারে, যা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে একটি নির্মম পরিহাস। আগামী দিনগুলিতে অবশিষ্ট সময়ের সর্বোচ্চ ব্যবহার করে দলটি কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, আর রাজনৈতিক বিশ্লেষণের সব শেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।